সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। এসপিএন বাংলা টিভিতে চোখ রাখুন, এসপিএন বাংলা টিভির সঙ্গে থাকুন। এসপিএন বাংলা টিভি সংবাদ। আজ 30শে নভেম্বর 2020 জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও এম এ করিম প্রমুখ। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বক্তব্য কী বলছেন শুনুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও নিত্য নতুন তথ্য পেতে এসপিএন বাংলা টিভির সঙ্গে থাকুন। মূলত আমরা বক্তব্য শুনব মেয়র মোহাম্মদ হানিফের সাথে, যিনি কাজ করেছেন বলা যায় সমান্তরাল একটি সাইকেলের দুটি চাকার মতো, যিনি মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। ওনার কাছে আমরা বিস্তারিত শুনব। কারণ মোহাম্মদ হানিফ আমাদের এই ঢাকা যেমন একটি ঐতিহ্য আছে, একটি আমাদের ঢাকা নিয়ে আমরা গর্ব করি। মোহাম্মদ হানিফকে নিয়ে ঢাকাবাসী শুধু না, বাংলাদেশ গর্ব করে। এমনকি যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা মোহাম্মদ হানিফকে এই জন্যই গর্ব করে। আপনারা জানেন যে শুধু 75 পরবর্তী না, 54-এর যুক্তফ্রন্টের বিজয়ের পরে যখন পাকিস্তান সরকার ওই মন্ত্রী পরিষদ ভেঙে দেয় এবং বঙ্গবন্ধুকে যখন সরকারি ওই বাসভবন ত্যাগ করতে হয়, তখন এই মোহাম্মদ হানিফ তার নাজিরাবাজার বাসায় তাকে ওইখানে উনি উঠেছিলেন বঙ্গবন্ধু এবং বেগম ফজিলাতুল হোসেন মুজিব মোহাম্মদ হানিফকে অত্যন্ত স্নেহ করতেন এবং এই জন্যই পরবর্তীতে বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে উনি কাজ করেছেন। এবং আমাদের এই যে 96 যে জনতা মঞ্চের নায়ক একজন এখানে বসা, যিনি প্রধান অতিথি, এবং আরেকজন যিনি মোহাম্মদ হানিফ নিয়ে আজকে আলোচনা। কাজেই আমাদের এই বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণ উদ্ধারের যে আন্দোলন শেখ হাসিনা করে আসছে 81 থেকে, ওই আন্দোলনে বলা যায় যে দুইজন সৈনিকও যদি আমরা নির্বাচন করি, একজন মোহাম্মদ হানিফ আর একজন আজকের প্রধান অতিথি মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। কাজে আজকে মোহাম্মদ হানিফ ওনার আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার যে ভালো কাজগুলি এবং উনি ধর্মীয় মূল্যবোধ একজন আপনার ব্যক্তি ছিলেন। আমি দীর্ঘদিন প্রায় 25 বছর ঢাকার একটি পুরানা নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষকতা করেছি। আমি কাছে থেকে অনেকটা দেখেছি এবং ওনার যে মানুষকে, কর্মীকে যে ভালোবাসতেন, অত্যন্ত কর্মী বান্ধব ছিলেন। সাধারণ একজন মানুষের কথা শুনতেন, সাহায্য করতেন, ওনার পরামর্শ দিতেন। এবং কি আপনার আমাদের এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মা, তারও এই কর্মী বান্ধব একটি গুণাবলী ছিল, যার ফলে তারা আপনার দুনিয়া থেকে চলে গেলেও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য দোয়া করতেছে। কাজে তাদেরকে আল্লাহ অবশ্যই জান্নাতুল ফেরদৌস নসিব করবে। তো ওনার সর্বোচ্চ বেহেস আমি কামনা করে, এবং ওনার যে লক্ষ্যগুলি ছিল যে বঙ্গবন্ধু আদর্শ মুক্তির চেতনা এবং মানুষের জন্য কাজ করাতে, আমরাও জাতীয় অবস্থান যেন মানুষের জন্য কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, এবং যত কঠিন অবস্থায় আসুক আমরা যেন বঙ্গবন্ধু আদর্শ মুক্তির চেতনাকে নিজেরা ধারণ করতে পারি, কখনো যেন প্রচ্যুত না হয়, এই দোয়া করে। এবং সকলেই আমরা ভালো কাজের সাথে থাকবো, তাহলেই আমাদের যে হানিফের যে স্বপ্নগুলি ছিল এগুলি যেন পূরণে যদি কাজ করি, তাহলেই ওনার আত্মা শান্তি পাবে। এবং এই লক্ষ্যে আমরা কাজ করবো, নিজেদের দায়িত্বগুলি আমরা সততার সাথে, স্বচ্ছতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবো, এই আহ্বান জানি। এবং আবারও মোহাম্মদ হানিফ আমাদের যে সকলেরই প্রিয় ছিল, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।